উনি এখানে নিজের টাকায় নিজের জায়গায় যদি উনি বাবরি মসজিদ তৈরি করেন, এখানে আমাদের বাধা কিসের জন্য আমার বুঝে আসছে না। কিছু কিছু পাঁচ হাজার দালালরা বলছে যে এখানে বাবরি মসজিদ হলে নাকি সারা দেশে নাকি তো যাই হোক, ইতিপূর্বে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে আমি বাংলায় থাকা অবস্থায় এনআরসি এসআইআর কোনো কিছু হতে দিব না, অথচ তিনি সেটা লাগু করেছেন। আমরা সকলে অবগত আছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের ঈদগাহ, মসজিদ, কবরস্থান এগুলো মুসলমানদের সম্পত্তি, মুসলমানই রক্ষণাবেক্ষণ করবে, অথচ সেই বিলটা উনি পাশ করে দিলেন। আমরা স্পষ্ট বুঝতে পারছি মমতা ব্যানার্জি উনি মুসলমানদেরকে নিয়ে তেজপাতার মতো ব্যবহার করছেন। যেমন তিনি ইতিপূর্বে বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে ব্যবহার করেছেন, কেননা অধীর রঞ্জন চৌধুরী সাহেবের মতো নেতাকে হারানো সম্ভব নয়। শুধুমাত্র হুমায়ুন কবির সাহেব উনি একাই প্রচার করে ওনার দ্বারাই সম্ভব হয়েছে। ইউসুফ পাঠানকে নিয়ে উনি জিতিয়েছিলেন, কিন্তু ওনার সঙ্গে বেইমানি করেছেন। তো বেইমানি করার জন্য আমরা আজ থেকে টিএমসি দলকে বহিষ্কার করলাম। যে দলই করুক না কেন আমরা ওনার পাশে থাকবো বলি ইনশাআল্লাহ। কথা নাই ভাই, এমনি আদান হচ্ছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু গদি মিডিয়া ওনারা এসেছেন, ভিডিও করে বিভিন্ন রকম অপপ্রচার করার চেষ্টা করছেন। যাই হোক, আমাদের একজন মিডিয়া ভাই এসেছেন, উনি ভিডিও করার মতো সাহসিকতা ওনার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله.